ওর গার্লফ্রেন্ড আছে, তো চলো আমিও বাড়ি যাই। এটা বৃষ্টি বলবো না কি বলবো, রাস্তাগুলো সব কাদো করার জন্য। এটাকে ধরবো আমি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমি এখন পুকুর পাড়ে থেকে স্টার্ট করলাম আজকে ব্লগটা। তো এখন তো আমি পুকুর পাড়ে আছি ছাতি নিয়ে, কিন্তু একটু করে বৃষ্টি হচ্ছে। আমি এখন পুকুর পাড়ে আছি, তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আপনারা ভালো করে সাপোর্ট করো ফেসবুকে আর ইউটিউবে। তো যারা আমার ইউটিউবের চ্যানেলের নাম জানো না, তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টু চিন ব্লগ। এইভাবে সার্চ করলে আমারটাই প্রথমে আসবে। আমরা তো এখন আছি পুকুর পাড়ে, তো দুই একটা আপনাকে সিনেমেটিক শট দেখাই, তাহলে স্টার্ট করি আমার সিনেমেটিক শট। তো গাইস এখন বৃষ্টিটা থামে গেছে, মানে একটু বৃষ্টি হয় না এখন। তো এটা বৃষ্টি বলবো না কি বলবো, রাস্তাগুলো সব কাদো করার জন্য, পাকা রাস্তা নাই, আর কাদো করার জন্য বৃষ্টি হচ্ছে নর্মাল। আর এখানে আমার ভোলেনাথজি আছে, মানে শিব ঠাকুর। তো আপনাকে আমি সামনের দিকে যাই দেখাই, এই সাইডে। তো দেখো এখানে মানে যখন শিবযাত্রী হয় কি শ্রাবণের মাস আসে, তারপরে এখানে জল ঢালা হয়, তার আগে জল ঢালা হয় না, মানে পূজা করা হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা এখন যাব বাড়ির দিকে। গাইস আমি এখন পুলের মধ্যে আছি, আর তো গল্প করতেছি কারোর সঙ্গে। তো এখন তো বৃষ্টি হয় নাই সেরকম, তো জল পার হবে না এখন। গল্প করতে করতে কার সঙ্গে যাচ্ছে ভাই, লাগতেছে কি ওর গার্লফ্রেন্ড আছে। তো চলো আমিও বাড়ি যাই। হাঁসগুলো আছে, ওকে বাড়িতে নিয়ে যাব, তার জন্য এখানে আসি পুকুরের কাছে। চলো নিয়ে যাক বাড়িতে। দেখতে পাচ্ছেন গাইস, ওরা এখন উঠতেছে, এখন নিয়ে যাই বাড়িতে। বাড়িতে যাওয়ার পর তারপরে আমি খাবো ভাত, মানে খাবার খাবো। আমরা তো ভাতই খাই বেশিরভাগে। তো দেখো গাইস এখানে আছে আমার টিয়া পাখিটা, ভালো করে দেখো। আর হাঁসগুলো এখন খাবে, এখানে গঞ্জু টাইপের আছে, তো দেখো এটা খাচ্ছে কিভাবে। এটা খাওয়ার পরে পেট ভরে যাবে ওরা, তারপরে আমিও এখন খাবার খাবো। তো গাইস আমরা এখন ধান বাড়িতে হাঁটতেছি, এখানে দেখো কিছু হাঁসগুলোর জন্য কিছু পাওয়া যায় নাকি। তো এখন আমরা যাচ্ছি, তো দেখো চারোদিকে এসে ধানই ধান। আমরা যাচ্ছি এখন গঞ্জ মারতেছে। সো গাইস দেখো ধান বাড়িতে দারুণ ভিউ, এই সাইডে সানরাইজ হবে আর একটু পরে। এখন দেখো ধান বাড়িতে দুইটা ছেলে ওখানে কি করতেছে, ওই দুইটা ছেলে মারামারি করতেছে। দেখো গাইস আমরা এখন যাচ্ছি বাড়ি। একে আমরা গেছিল কামে, তার জন্য ওকে আনার জন্য। হ্যাঁ কাজে এক না রে, এটা হচ্ছে আমার দাদু, সবসময় বাংলা। আমরা রাজবংশী ছেলে, রাজবংশী বেশি বলি কথা ছাড়াই। আর চলো এখন আমরা যাই বাড়িতে। তারপরে ওর কাছে আছে খাওয়ার জন্য অনেক কিছু, মানে কি আছে রে, অমলেটের মানে ডিমার চপ আছে, তারপরে পেঁয়াজি আছে, তারপরে একটা মিষ্টি দই আছে, খাবো তাহলে আজকে। মোমো আছে ভাই, খাওয়ার জন্য অনেক কিছু আছে গাইস। তো ফটাফট যাই আমরা বাড়িতে। দেখো আমার দাদু জ্ঞান ঝাড়তেছে আপনাকে। আমরা বাংলা কম বলতে পাই, তার জন্য আমাকে মানে কিভাবে বলতে হয় ভালো করে বোঝা যাচ্ছে। তো এখন গাইস আমরা চলে আসলাম বাড়িতে। তো এখন আমরা খাবো মোমোস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই মোমোস খাচ্ছে, আর আমিও খাচ্ছি। তো মোমোসটা খাই। তো গাইস দেখো আমার বিছনার মধ্যে এটা কি, মাই গড, বাবা রে বাবা, এটা কি আছে রে। দেখো এটাকে ধরবো আমি, তো একে ধরতে হবে গাইস।
এখানে আছে, ধরে নিয়েছি দেখো। বিছনার মধ্যে কি করতেছি দেখো। তো গাইস আমি এখানে ওটাকে ছাড়ে আসলাম, মানে নিন্দুরের বাচ্চাটাকে। তো আপনারা সাবধানভাবে থাকবো, চেক করে নেবো বিছনার মধ্যে কি পোকামাকড় আছে নাকি, সাপও থাকতে পারে। তো আজকে আমি দেখতে পারলাম যে আমার বিছনার মধ্যে একটা নিন্দুরের বাচ্চা ছিল। তো আমি ওকে ছাড়িয়ে দিয়েছিলাম বাইরে দিকে। তো গাইস এখান থেকে আমি ব্লগটা এন্ড করতেছি, কেন অনেকটা লম্বা হয়ে গেছে ব্লগটা। তো আপনাকে এই ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। ঠিক আছে গাইস, শুভরাত্রি, বাই বাই।